মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার কারণে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে যাচ্ছে। অভিযোগ উঠেছে মিয়ানমার বাহিনীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী আরসার যোগসাজশ রয়েছে, যার মাধ্যমে মিয়ানমার থেকে অস্ত্র ও গোলাবারুদ এনে তা বাংলাদেশে মজুত করছে গোষ্ঠীটি। এসব অস্ত্র ও গোলাবারুদ দিয়ে তারা সীমান্ত এলাকায় এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে বড় ধরনের নাশকতার চেষ্টা করছে। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, মিয়ানমার বাহিনীর সঙ্গে আরসার যোগসাজশের মাধ্যমে অস্ত্র ও গোলাবারুদ ঢুকছে বাংলাদেশে, যার কারণে স্থানীয় বাসিন্দাদের জীবনের ঝুঁকি বাড়ছে এবং বাংলাদেশের নিরাপত্তাও হুমকিতে পড়ছে। রোহিঙ্গা ক্যাম্পে যে অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে, এটা আমরা মনে করি আমাদের এই দেশের জন্য বিশাল একটা হুমকি এবং আমরা যারা এখানে স্থানে বসবাস করি তাদের জন্য একটা বিশাল হুমকি বলে আমরা মনে করি। ক্যাম্পে অস্থিরতা তৈরি, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং প্রত্যাবাসনের পক্ষে যারা কাজ করে তাদেরকে টার্গেট করে হত্যা করছে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসা। ক্যাম্পে রোহিঙ্গাদের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে, প্রত্যাবাসনকে বাধাগ্রস্ত করতে মিয়ানমার এবং সন্ত্রাসী সংগঠন আরসা নীল নকশা বাস্তবায়ন করছে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। মায়ানমার এবং তার সঙ্গে এই আরসা যে সন্ত্রাসী সংগঠন, এটা এদের একটু প্রত্যাবর্তনটাকে দীর্ঘায়িত করা একটা নীল নকশা। সাধারণ রোহিঙ্গাদের কাছে ক্যাম্পে মূর্তিমান আতঙ্কের নাম আরসা সন্ত্রাসী গোষ্ঠী। খুন, অপহরণ, অগ্নিসংযোগ থেকে শুরু করে মাদক ব্যবসা সবকিছুই তাদের নিয়ন্ত্রণে। এখন নতুন করে অস্থিরতা তৈরিতে গহীন পাহাড়ে মজুত করছে রকেট শেল, গ্রেনেড, বিদেশি অস্ত্র ও ভয়ানক বিস্ফোরক দ্রব্য। আইনশৃঙ্খলা বাহিনী আশঙ্কা করছে, বড় ধরনের নাশকতা করতেই ভারী অস্ত্র ও গোলাবারুদ মজুত করছে সন্ত্রাসী গোষ্ঠীটি। অ্যামুনিশন কিংবা সেই অস্ত্র গোলাবারুদ তারা সংগ্রহ করেছে। এরা তাদের নিজেদের সক্ষমতা বাড়ানোর জন্য করতে পারে, তারা আমাদের উপরে নাশকতা সৃষ্টি করার জন্য করতে পারে। গেল এক বছরে সন্ত্রাসী গোষ্ঠী আরসার শীর্ষ কমান্ডার, গান কমান্ডার সহ 110 জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। উদ্ধার করা হয় 70টি দেশি বিদেশি অস্ত্র, 52 কেজি বিস্ফোরক সহ বিপুল পরিমাণ গুলি। কক্সবাজারে একদিকে বিশাল সাগর, অন্যদিকে বিস্তীর্ণ পাহাড়। এই পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন তৎপরতা নেই। এই সুযোগে সন্ত্রাসী গোষ্ঠীগুলো মানুষকে অপহরণ করে নিয়ে যাচ্ছে গোপন আস্তানায়, আর আদায় করা হচ্ছে মুক্তিপণ। উখিয়ার লাল পাহাড় থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।